ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল একটা ভিডিও। কারণ কি ইন্টারভিউ কি তোমাদের কি আজকে থেকেই কি সম্পূর্ণ তুলে দিচ্ছে সরকার। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে সম্পূর্ণ ইন্টারভিউ তুলে দিচ্ছে। তো এই বিষয় নিয়ে প্রত্যেকে আমার কাছে ফোন করছো, তোমরা প্রচুর সংখ্যক ভাই বোন তোমরা যারা রয়েছো আমাকে ফোন করছো, SMS করছো। তো মেন কথা হচ্ছে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো তো আলোচনা থাকবেই। এর পাশাপাশি তোমাদের কারণ বলবো, কেন ইন্টারভিউ তুলে দেওয়া হচ্ছে সেই কারণ বলবো, প্লাস তার পাশাপাশি তোমাদেরকে আরো এর ভবিষ্যৎটা কি, তোমাদের ওয়েটিং লিস্টের থেকে শুরু করে অনেক এক কথায় ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের আজকের বর্তমান দিনে জেনে রাখাটা খুব প্রয়োজন, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো, এগুলো না জানলে সত্যি কথা বলতে তুমি সম্পূর্ণ বিপদে পড়ে যাবে, না হলে তোমার পরীক্ষাটা ভালো হবে না বা ইন্টারভিউতে ভালো একটা স্কোর আসবে না। সমস্ত রকমভাবে আজকে তোমাদেরকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, কোনো রকম আর টেনশনই থাকবে না। কারণ ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকো যে কি হবে না হবে, একটা বিরাট চিন্তার মধ্যে। দেখো, চিন্তা যদি কাজ হয় তাহলে পরীক্ষা ভালো হবে না। আজকে পরীক্ষা ভালো হওয়ার জন্য আজকের এই ভিডিওটি ভালো করে দেখবে, এক এক করে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ কি হবে, একদম সম্পূর্ণ উঠে যাবে। রাজ্য সরকার যেটা বললো, বিশেষ কিছু পরীক্ষাতে ইন্টারভিউ থাকবেই না। তার কারণ কি, কেন উঠে যাবে, আমি আরো একবার তোমাদেরকে বলেছি, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে, ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না, লাস্টে আমাকে কিন্তু দোষ দেবে। এমনিতে তোমরা ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করো। দেখো, আমি একটা কথা বলে দিই যে মানুষ ভগবানকে গালাগালি দিতে ছাড়ে না, আর আমি তো একটা সাধারণ মানুষ। আমি যতই ভালো কিছু করি না কেন, ওই দুই একজন আজে বাজে কমেন্ট আসবে, এইটুকু আমি ধরে নিয়েই চলছি, ঠিক আছে। তবুও বলবো তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিও ভালো করে দেখবে, কারণ আজকে ভিডিও খুবই কাজের একটা ভিডিও, সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউ তুলে দেবে। এই বিষয় নিয়ে এই যে ন্যারেটিভ কিন্তু ছড়ানো হচ্ছে, অনেক জায়গায় তোমাদের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে ইন্টারভিউ তুলে দিচ্ছে, প্রিপারেশন ইন্টারভিউ শিখতে হবে না। তার মানে কি করছে, তোমাদেরকে পিছিয়ে ফেলার জন্য। দেখো, একটা জিনিস বুঝবে, যেটা নোটিফিকেশনে বেরিয়েছে সেই নোটিফিকেশন ওটা পরীক্ষা শেষ পর্যন্ত থাকবে, মাঝখান দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। কথাটা বোঝা গেল? অনেক জায়গায় শুনছি, অনেক জায়গায় তোমরা আমাকে ফোন করছো যে এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল। তার জন্য বলছি, উল্টোপাল্টা চ্যানেল ফলো করবে না, তোমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেবে। উল্টো পাল্টাভাবে তোমাদেরকে মাথা গুলিয়ে ব্রেন ওয়াশ করে তোমাদের ডিপ্রেশনে ফেলে দেবে, তোমাদের পরীক্ষাটা যাতে খারাপ হয় সেরকম ব্যবস্থা অনেকে, কিন্তু সবাই করে না, তাই বলে সবাই করে না, অনেকে ভালো চ্যানেলও রয়েছে। তার জন্য স্পেশালি তোমাদেরকে বলবো, হঠাৎ করে কেউ সরকার এসে একটা যে পরীক্ষা যে প্রসেসগুলো চলছিল, এক্সাম তোমাদের হয়েছে, এক্সাম পরে ইন্টারভিউ হবে, টাইপিং হবে, গ্রুপ সির কথা যদি বলি, তারপর তোমাদের বাদবাকি প্রসেস হয়ে ফাইনাল মেরিট লিস্ট আসবে। ওই যা লিস্টে বেরিয়েছে সেগুলো কোনো কিছু পরিবর্তন হবে না। প্রথম কথা, এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে তাহলে ইন্টারভিউটা যদি হয়, তাহলে ইন্টারভিউটা তো হবে না কবে? এই যে পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বের হবে, এই যে গ্রুপ সি গ্রুপ ডি, যেগুলো সাধারণ একটা জব, তুলনামূলক সাধারণ জব, সেক্ষেত্রে সমস্ত ইন্টারভিউ তুলে দেওয়া হবে। কারণ কি, যুক্তি কি, কেন তুলে দেওয়া হবে? তার কারণটা একটাই, সরকার যেটা বললো যে এই ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু অনেকটা দুর্নীতি আসে। কেন দুর্নীতি আসে? ধরো, স্যারের ভালো লাগলো, নাম্বার বেশি দিল, বা যদি একটুখানি এদিক সেদিক হয়, টাকা পয়সার ব্যাপার থাকে, ঠিক আছে। কেন এতদিন যেটা চলে এসেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। কারণ 2016 সালে ঘটনা তোমরা দেখতেই পেয়েছো, যে সাদা পৃষ্ঠা খাতা পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করেছে, 10-এর মধ্যে র্যাঙ্ক করে সে চাকরি করছে, উঁচু পোস্টে চাকরি করছে, সে শিক্ষক, সে বর্তমানে শিক্ষক, এখন চাকরি চলে গেছে। তাহলে ব্যাপারগুলো হয়েছে বলেই এখন সরকার কি করছে, একটু সতর্ক হয়ে বলছে, সামান্য যে সমস্ত পরীক্ষা সেগুলো ইন্টারভিউ তুলে দাও, কোনো রকম এখানে দুর্নীতির যেন টাচ বা ছোঁয়া যেন না থাকে। তো জন্য স্পেশালি এইবার তোমাদের কিন্তু ইন্টারভিউ হবেই। তোমরা যারা ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেবে না, তারা কিন্তু ভীষণ পরিমাণে বিপদে পড়ে যাবে। কারণ হঠাৎ করে রেজাল্টের পরে যদি হঠাৎ করে তোমাদের ইন্টারভিউ ডেট চলে আসে, টাইপিং চলে আসে, তখন কি করবে? তখন তো তাড়াহুড়োর মধ্যে আর যেটুকু হয় সেটুকুই হবে, আর কি করা যাবে? বুঝতে পারছো? এইরকম কেসগুলো হবে। যারা আমাদের কাছে প্রথম ব্যাচ শিখে নিয়েছো তারা তো হয়ে গেল, দ্বিতীয় ব্যাচ চলছে। তোমরা যারা দ্বিতীয় ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যায়। দেখো, আমি জোরজবস্তি করবো না, তোমরা এমনিতেই ভর্তি হচ্ছে, কারণ তোমরা জানো এর প্রয়োজনীয়তাটা কি, কতটা প্রয়োজন ইন্টারভিউ এখন শিখে রাখাটা, না হলে তো ফেসে যাবে, এগুলো হবে না ওগুলো হবে না, মাঝখানে ভাসবে। দেখো, আরো গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করবো। দেখো, তাহলে ইন্টারভিউটা হবে কাদের? যে সমস্ত এক্সামগুলো গ্র্যাজুয়েশনের উপরে। আমরাও দাবি রেখেছি, তোমরা কি চাও যে এই যে সাধারণ যে সমস্ত পরীক্ষা, তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে হবে। তুমি অন্যান্য ভিডিওতে কমেন্ট করো আর না করো, তোমাদেরকে আজকে ভিডিও রিকোয়েস্ট করলাম যে তোমরা কি এই সমস্ত যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সামগুলো রয়েছে, এখানে তোমরা কি চাও ইন্টারভিউটা উঠে যাক? যদি ইন্টারভিউটা উঠে যাওয়ার জন্য তোমার মানসিকতা থাকে, তুমি যদি তোমার মন থেকে চাও, তাহলে অবশ্যই আজকে ভিডিওতে কমেন্ট করবে। কারণ আমাদের এই ভিডিও কিন্তু বড় বড় সংস্থা বোর্ড কিন্তু ফলো করে। আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, তোমরা অনেকে গুরুত্ব দাও না। কারণ কি,
দেখো সবার প্রথমে পশ্চিমবাংলার বুকে সবার প্রথমে বয়স বৃদ্ধির জন্য, কারণ আমি এর আগের দিনও শেয়ার করেছিলাম, একটা ভাই ফোন করে আমাকে রাতে বলছিল যে সে মানে তার বয়স বেশি হয়ে গেছিল, 5 বছরে এক্সট্রা ছাড় দেওয়ার কথা বলেছিল। সেদিনই আমি রাত্রেবেলা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সারা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে গেছিলো সেই ভিডিওটা, সেই ভাইরাল সবাই বানিয়েছে, ব্যাস মোটামুটি রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে, কানে পৌঁছে গেছে, 5 বছরের ছাড় দিয়ে দিল। দেখতে পারলে তো, জলজান্ত উদাহরণ। আমি শুরু করেছিলাম পশ্চিমবাংলার বুকে, আমি সবার প্রথম শুরু করেছিলাম 5 বছরের ছাড় দেওয়ার ব্যাপারে, কেউ কথা তুলে নেই, সবার প্রথম তুলে। হ্যাঁ, পরবর্তীকালে মানে দেখায় অনেক স্যাররা ম্যাডামরা যারা আর কি মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তারা কিন্তু বানিয়েছিল। তো যাই হোক, তাদেরকে অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে এই উদ্যোগটা তারাও কিন্তু নিয়েছিল। তো ভালো কিছু শেয়ার করা ভালো, তার জন্য বললাম যে আমাদের চ্যানেলটাকে তোমার প্রত্যেকটা প্রিয় বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও, কারণ আমরা সমাজের যাতে প্রত্যেকটা চাকরি প্রার্থীর উপকার হয় সেই নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? ওই ভুংভাং অর্ধনগ্ন ভিডিও আমরা বানাই না। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের উপরে যাদের মানে আর কি চাকরি পরীক্ষা তাদেরকে নেওয়া হোক, মানে উচ্চ লেভেলের পরীক্ষা তাদের, হ্যাঁ অবশ্যই দেখে শুনে নেওয়া হোক, তাও সততার সাথে জিনিসটা যেন হয়। তো এটাই আমরা কিন্তু সরকারের কাছে দাবি রাখছি। আর এই ছোটোখাটো পরীক্ষাতে ইন্টারভিউ তুলে দেওয়াটাই ভালো। এটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সমর্থনটাও থাকাটা প্রয়োজন। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করছো না, ওদিকে মন থেকে চাইছো, সামান্য একটা কমেন্ট যদি না করো তাহলে হবে কি করে? এটাকে এই প্যানেল বাদ হয়ে, যে সম্পূর্ণ প্যানেলটা কি বাদ হয়ে যাবে, এখনো প্রচন্ড তোমাদের সেই ভয়টা কাটেনি। কোনো প্যানেল বাদ যাবে না, যে বোঝাচ্ছে মানে কি বলবো, ফালতু তোমাদের বোঝাচ্ছে আর ভুল ভাল বুঝিয়ে তোমাদেরকে মাথা ব্রেন ওয়াশ করে দিচ্ছে। কোনো প্যানেল বাদ যাবে না, এ যা চলছে সেরকম চলতেই থাকবে, ঠিক আছে? কোনো সরকার চায় না ছাত্রছাত্রীর, মানে দেখো যেই সরকার চলে গেছে যে আছে ওটা তো দেয় না বাদের খাতে, ওটা চাকরি দেওয়াতে বরং চাকরি নিয়ে নিয়েছে, খেয়ে ফেলেছে চাকরি, সেসব কথা বাদ দাও। মানে যারা সরকার টিকিয়ে রাখতে চায় তারা চায় না যে কোনো ছেলে মেয়ের চাকরি প্রার্থীর ক্ষতি হোক, তারা সবসময় চাইবে যে তাদেরকে, একটা জিনিস বোঝো না কেন, একটা সরকার চালাচ্ছে মানে তাদের বড় বড় আইপিএস অফিসার তাদের টিমের মধ্যে আছে, তারা কি ভুলভ্রান্তি কাজ করে ফেলবে? কখনোই করবে না। তার মানে এটুকু কনফার্ম হয়ে যাও যে প্যানেল কখনোই কিন্তু তোমাদের বাদ যাবে না, ঠিক আছে? এবার এই যে ভ্যাকান্সি, এবছর কি আর ভ্যাকান্সি আসবে না? বিপুল পরিমাণে ভ্যাকান্সি আসবে, একটু ধৈর্য ধরো। সরকার কিন্তু মুখ খোলা শুরু করে দিয়েছে, পঞ্চায়েতে কিন্তু 6000+ ভ্যাকান্সি আসতে চলেছে। এটা তো নিম্নতম একটা কথা, আগের ভ্যাকান্সির কথা বললো, বিপুল পরিমাণে ভ্যাকান্সি আনবে, এটুকু মানে বোঝাই যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই যে কোনো পুলিশ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সব ভ্যাকান্সি বেরোবে, একটু ধৈর্য ধরো, 2 মাস ধৈর্য ধরো, দেখবে তারপরে খেলা, ঠিক আছে? এবার তোমাদের একটা কথা বলবো, তোমাদের যা যা ব্যাপার রয়েছে, তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে, যা যা তোমাদের দাবি রয়েছে, সেগুলো যদি তোমরা মেল করতে চাও, মেলের প্যাটার্ন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে মেল করো। মেল ক্যাম্পেইন চলছে কিন্তু এখন। তোমাদের যা যা আমরা চাইছি দ্রুত আমাদের যা যা মানে ঝুলে থাকা রিক্রুটমেন্টগুলো সমস্ত প্রকাশ করে দেখ, মেরিট লিস্ট রেজাল্ট সব প্রকাশ করে দেয়। আমি প্রতিদিন আমি দেখো গ্রুপে শেয়ার করছি যাতে তোমাদের ভালো কিছু হয়। আমরা উল্টোপাল্টা ভিডিও বানাই, আমরা চাই যে ছাত্রছাত্রী যারা মেহনত করছে, দিনের পর দিন মেহনত করছে, রাতে ঘুম নেই, না ঘুমিয়ে পড়াশোনা করে তারা কিন্তু দিনের পর দিন পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের যাতে সাহায্য যতটা মানে হেল্প করা যায়, তাদের মনের কথাগুলি যত সোশ্যাল মিডিয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু আমরা সবসময় করি। তোমরা যারা যারা মেল ক্যাম্পেইন করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তো আমাদের WBSSC গ্রুপ সিম গ্রুপ ডি আমি আবার ক্লাস দেওয়া শুরু করে দেবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যারা কোর্স নিতে চাও ইমিডিয়েট আমার যোগাযোগ করে কোর্স নিয়ে ফেলো, কেন লেট করলে তুমি কিন্তু ফেসে যাবে, ঠিক আছে? তার জন্য এবার তোমার বিচার, তুমি নিজের ব্যক্তিগতভাবে তুমি এটা ভাবনা চিন্তা করতে পারো, কেন তুমি নিজেই বুঝতে পারছো, তোমাদের ডানে প্লাস মাইনাস করে লজিক বুঝিয়ে দিয়েছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমাদের দাবি মেরিট লিস্ট দ্রুত প্রকাশ করা হোক, যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট বের করে দিয়ে মেরিট লিস্ট প্রকাশ করা হোক, ঠিক আছে? এইবার আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেছিলাম, তোমরা তো অনেকে ভিডিও কমপ্লিট না করেই কমেন্ট করা শুরু করে দাও, ওয়েটিং লিস্ট করতেই হবে, এটা আমাদের সরকারের কাছে দাবি। আর তোমরাও কি চাও, আগে যুক্তি শুনো, কেন, কারণ কি, তারপরে তোমরা কমেন্টে অ্যান্সার দাও। ওয়েটিং লিস্টে কেন করতে হবে, আমি সবার প্রথমে এটা দাবি তুলেছি, পশ্চিমবাংলার বুকে সবার প্রথম আমি দাবি তুলেছি ওয়েটিং লিস্ট করতেই হবে। কারণ কি, ওয়েটিং লিস্ট করলে সুবিধা হয়, কারণ ধরো বিভিন্ন দপ্তরের ভ্যাকান্সি, সবাই তো সব জায়গায় কাজ করতে পারবে না, যে কোনো এক জায়গায়, কিন্তু পরীক্ষা সবাই দিচ্ছে, সবাই ঘরে পড়তে পরীক্ষা দিচ্ছে। দেখা গেলো পুলিশের লাইনে ঢুকে গেল কিছু লোক, তারপর পিএসসির লাইনে কিছু পিএসসি পরীক্ষায় কেউ ঢুকে গেল, মিসলিনিয়াসে কেউ ঢুকে গেল, তারপরে বিভিন্ন ধরনের দপ্তরে কেউ ঢুকে গেল, কেউ রেলে চলে গেল, তাহলে শূন্যপদ ফাঁকা থাকছে। তাহলে ফাঁকা শূন্যপদ পূরণ হবে কি করে, যদি ওয়েটিং লিস্ট মানে কিছু যদি ওয়েট করে না রাখা হয়, ওয়েটিং লিস্ট যদি না রাখা হয়, তো সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট যদি না রাখা হয় তাহলে তো তোমরা সেখানে চান্স পাবে না। তো ওয়েটিং লিস্টটা খুবই প্রয়োজন, যাতে করে কিছু ভ্যাকান্সি নিল, কেউ অন্য চাকরিতে চলে যায়, তখন এই ফাঁকা পড়ে থাকে সেই ভ্যাকান্সিটা, তখন এই যে ওয়েটিং লিস্টে থাকে সেখান থেকে আবার পূরণ করে নেওয়া হয়, মানে অল্প নাম্বারে তোমরা সুযোগ পেয়ে যাবে সেইখানে। তো তার জন্যই মানে আগে ওয়েটিং লিস্ট ছিল, পরে বাদ দিয়েছে মাঝখানে সরকার এসে, বুঝতে পেরেছো? মানে এখন এটা আমরা কিন্তু অবশ্যই চাই
ওয়েটিং লিস্ট যদি না থাকে তাহলে কোনো লাভ নেই, ভীষণ ভীষণ হাই কাট আপ যাবে, ফালতু এদিকেও হবে না ওদিকেও হবে না, ওয়েটিং লিস্ট থাকবে, পরবর্তীতেও তুমি চান্স পেয়ে যাবে। অন্য দেখা গেল ওর বুঝতে পেরেছো, আর এখানে আর আলাদা করে বলার কিছু নেই। তো এর জন্যই আমরা কিন্তু এই দাবিগুলো রাখছি। তোমরাও কি চাও, আর তোমাদেরও যদি কিছু মানে ব্যাপার থাকে যে হ্যাঁ এই জিনিসটা হলে ভালো হয়, সরকারের কান পর্যন্ত আপনি পৌঁছে দেন, তাহলে সেই কথাটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই টপিক বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে গিয়ে আলোচনা করো। বাদ বাকিটা আমি যতটা আর কি ভিডিও বানিয়ে সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আশা করি বুঝতে পারলে। কারণ আমাদের চ্যানেল কিন্তু সরকারের বড় বড় দপ্তররা কিন্তু ফলো করে। আমি এর আগেও বলেছিলাম, আমি পিএসসি বলছি কেন, পিআরবির আমরা কিন্তু অফিসে গিয়ে সমস্ত রকম স্যারদের সাথে আলোচনাও করে আসি। বোঝা গেল? ভিডিও দেখে নেবে, ঠিক আছে? ভিডিও দেখে নিয়ে সমস্ত কিছু তোমরা কিন্তু অ্যানালাইসিস করে নিতে পারো। তো যাই হোক, আমাদের সরকারের কান পর্যন্ত পৌঁছে দিচ্ছি চাকরি প্রার্থীদের মনের কথা, দুঃখের কথা, সেগুলি আমরা সবসময় করতেও থাকবো, পাশে থাকবো, পাশে আছি, ছিলাম, আছি এবং সবসময় থাকতে থাকবো, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলবো। আর অবশ্যই এরকম ধরনের চ্যানেল তোমরা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পাশে কে দাঁড়ায় সে তাদেরকে সবসময় তোমরা সাপোর্ট করো। ওই উল্টো পাল্টা ওই রিলস যাদের উল্টো পাল্টা তোমাদের ডিমোটিভ করে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে একটুখানি ইগনোর করার চেষ্টা করো। তাহলে আর পরবর্তীকালে যা যা আপডেট আসবে সেগুলো তোমাদেরকে বলবো। আর তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকছে, সেখানে যুক্ত হয়ে গিয়ে টোটালটাই তোমরা নিয়ে ভালো করে শেখানো, সম্পূর্ণ দায়িত্ব সহকারে শেখানো হচ্ছে, কোনো ছেলে খেলা কাজ নেই, ঠিক আছে? কোর্স নেওয়া হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব সহকারে, টোটাল বিষয়টা থাকবে। তোমাদের আগেও বলেছি লাইভ ইন্টারভিউ নেব, বাড়িতে বসে সব প্রস্তুতি, কোথাও যেতে হবে না, ঠিক আছে? ফালতু টাকা পয়সা কোথাও গিয়ে খরচ করতে হবে না, এইখানেই বাড়িতে বসে স্বল্প মূল্যে তোমরা সমস্ত জিনিসটা শিখে নিতে পারো। তাহলে ভিডিওটি এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ কমেন্টটা অবশ্যই লিখে যাবে।